বায়োলজির ব্যাপারে একটা মিসকনসেপশন আছে যে বায়োলজিতে বোঝার কিছু নাই, শুধু মুখস্থের বিষয়। আমি যখন ছাত্র ছিলাম তখন বায়োলজি পড়তে গিয়ে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এর মুখে পড়তে হয়েছে, বায়োলজি একটা লেটেস্ট সাবজেক্ট হওয়ার কারণে নতুন অনেক কিছু আপডেট হইতো। বিশেষ করে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই টপিকসগুলো তখন নতুন ছিল। এই কারণে আমরা এই জিনিসগুলো খুব প্রপারলি বুঝতে পারি নাই। আমার ছাত্রছাত্রীরা বায়োলজি নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে ছোট যে সংজ্ঞাগুলো, এগুলোকে তারা মানে একটু রাফলি বলতে গেলে তারা বিষ পড়া মনে করে পড়ার ক্ষেত্রে। কিন্তু আসলে না, এই জিনিসগুলোকেও যে বুঝিয়ে বা বিভিন্ন ছোট্ট ক্লু দিয়ে পড়ানো যায়, এই জিনিসটা তাদেরকে একটু ক্লিয়ার করলেই এই বোরিং সাবজেক্টটা তাদের কাছে আর বোরিং থাকে না। বায়োলজি বিষয়টা আমি একটু আলাদাভাবে ডেভেলপমেন্ট করতে পারবো, কিংবা স্টাডি লাইনের ক্ষেত্রে একটা আলাদা গাইডলাইন নিয়ে আসতে পারবো, এটা আমার একটা মনে করার কারণ হচ্ছে বায়োলজি তো বর্তমানে যে বিষয়গুলো পাঠ্য বিষয়, এরকম অনেক বিষয় আমি হাতে কলমে নিজে করে এসেছি প্র্যাকটিক্যালি। সুতরাং একটা জিনিস পড়ে এসে পড়ানো আর একটা জিনিস নিজের হাতে করে এসে পড়ানো, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। আসলে শিক্ষকতা পেশার পথে প্রান্তরে চলতে দেশব্যাপী স্টুডেন্টদের সাথে রিলেশন বিল্ড আপ করার একটা আগ্রহ তো মনের মধ্যে ছিলই। সে আগ্রহ থেকে কয়েকবারে চেষ্টা করেছি, কিন্তু নিজের আসলে টেকনোলজিক্যাল সাপোর্টের অভাবে যেটা হয় নাই। আলো পথে এসে দেখলাম যে তারা টেকনোলজিক্যাল সাপোর্টটা দিচ্ছে। আমি আমার সুপ্ত বাসনা নিয়ে আসছি। এখন মনে হচ্ছে এখানেই আমার জন্য এটা বেটার হবে, দেশব্যাপী স্টুডেন্টদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করার।